সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। 2026-এর বিধানসভা নির্বাচনে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করার আহ্বান জানিয়েছেন বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নেতাজি ইন্ডোরের সভা থেকে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে অনুপ্রবেশে মদত দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি। ফৌজদারি বিচার ব্যবস্থাকে পুরোপুরি বৈজ্ঞানিক প্রমাণ নির্ভর করে তোলার উপর কেন্দ্রীয় সরকার জোর দিচ্ছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। রাজারহাটে থেকে মেখলিগঞ্জের বাংলাদেশ সীমান্ত পর্যন্ত অংশে জারি হয়েছে হলুদ সতর্কতা। আসছি বিস্তারিত সংবাদে। বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 2026-এর বিধানসভা নির্বাচনে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করার আহ্বান জানিয়েছেন। আজ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের পরিবর্তন সংকল্প সভায় যোগ দিয়ে ভাষণে শ্রী শাহ বলেন, তৃণমূল কংগ্রেসের আমলে এসএসসি দুর্নীতি, গরু পাচার কাণ্ড, লটারি কাণ্ড, কয়লা দুর্নীতি 100 इनके आशीर्वाद से घुसपैठ हो रही है। आप जानबूझकर बॉर्डर पर भूमि नहीं देते हो क्योंकि घुसपैठ चलती रहे, आपकी वोट बैंक बढ़ती रहे। শ্রী শাহ অভিযোগ করেন যে পেহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলায় নিরীহ পর্যটকদের মৃত্যুর বদলা নিতে নরেন্দ্র মোদী সরকার অপারেশন সিন্দুর করলেও রাজ্যের মুখ্যমন্ত্রী সিন্দুরের নামে আপত্তিজনক রাজনৈতিক মন্তব্য করেছেন। नरेंद्र मोदी सरकार आने के बाद गोली का जवाब गोले से देने की शुरुआत नरेंद्र मोदी ने। दीदी, इतना दर्द बंगाल का यात्री जब वहां मारे गए तब किया होता तो ठीक था। और मोदी जी ऑपरेशन सिंदूर कर यहाँ आए तो एक घटिया सा राजनीतिक बयान देकर आपने ऑपरेशन सिंदूर का विरोध नहीं किया। आपने इस देश की करोड़ों माताओं बहनों की भावनाओं के साथ खिलवाड़ किया है, खिलवाड़। রাজ্যে বিজেপি কর্মীদের উপর তৃণমূল কংগ্রেস নানাভাবেও নির্যাতন চালালেও দল ক্ষমতায় এলে এর উপযুক্ত বিচার হবে বলে অমিত শাহ আশ্বাস দিয়েছেন। সংশোধিত ওয়াকফ আইন নিয়েও তৃণমূল সরকারের সমালোচনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বেছে বেছে হিন্দু শরণার্থীদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য নোটিশ পাঠানো হচ্ছে। যারা নোটিশ পাচ্ছেন তাদের সংশোধিত নাগরিকত্ব আইনের আওতায় আবেদন করার জন্য বলেছেন শ্রী শাহ। সন্দেশখালী এবং আরজিকরের ঘটনার কথা উল্লেখ করে তিনি রাজ্যের মহিলারা নিদারুণ পরিস্থিতির মধ্যে রয়েছেন বলেও মন্তব্য করেন। এদিনের সভা থেকে শ্রী শাহ দলের মণ্ডল সভাপতি এবং বুথ স্তরের কর্মীদের এলাকার প্রতিটি মানুষের বাড়ি বাড়ি গিয়ে নিবিড় জনসংযোগ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। এদিনের সভায় বক্তব্য রাখেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রমুখ। অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাসভবনে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে সাধু সন্তদের সঙ্গে বিশেষ বৈঠক করেন তিনি। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রায় 100 সাধু এই বৈঠকে যোগ দেন। বৈঠকে সনাতনী সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন শ্রী শাহ। কেন্দ্রীয় সরকার ফৌজদারি বিচার ব্যবস্থাকে পুরোপুরি বৈজ্ঞানিক প্রমাণ নির্ভর করে তোলার উপর জোর দিচ্ছে। এর অঙ্গ হিসেবে ফরেন্সিক পরিকাঠামোগুলিকে ঢেলে সাজানোর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন। भारत सरकार की ओर से हर जिले में एक फोरेंसिक मोबाइल वाहन के लिए हर राज्य को सहायता ऑफर की है। हमने दूरदर्शिता के साथ कानून 24 में आया, 20 में हम नेशनल फोरेंसिक साइंस यूनिवर्सिटी की स्थापना कर चुके थे। 26 परिसर करीब करीब हर बड़े राज्य में एक एनएफएसयू की कॉलेज हम बनाएंगे जिससे ट्रेन मैन पावर मिले। রাজারহাটে আজ সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির নতুন ভবনের উদ্বোধন করেছেন তিনি। শ্রী শাহ বলেন, প্রায় 88 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই অত্যাধুনিক ফরেন্সিক পরীক্ষাগার শুধুমাত্র এ রাজ্যই নয়, ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, সিকিম, অসম সহ সমগ্র উত্তর পূর্বের রাজ্যগুলিতে ফৌজদারি বিচার ব্যবস্থাকে উপকৃত করবে। শিলিগুড়ি থেকে আফগানিস্তানের নাগরিক 2 মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, গতরাতে ওই দুজন মাটিগাড়ার একটি হোটেলে উঠলে হোটেল কর্তৃপক্ষ পরিচয়পত্র দেখতে চান। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তারা খবর দেন মাটিগাড়া থানায়। ধৃত সালার রেহনা এবং সালার সোনাকে আজ শিলিগুড়ি আদালতে তোলা হয়। জানা গেছে, একটি অনুষ্ঠানে যোগ দিতে তারা মাটিগাড়ায় আসেন। উত্তর 24 পরগনার হেমনগর কোস্টাল থানা নবদুর্গা মোড়ের কাছে 4 বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাকড়াও করা হয়েছে এক ভারতীয় সহযোগীকেও। এরা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল। পশ্চিমবঙ্গে ভোটের লড়াই শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য সফর প্রসঙ্গে আজ অধীরবাবু বলেন, বাংলার রাজনীতিতে সাম্প্রদায়িক বিভাজনের বাতাবরণ ইতোমধ্যেই তৈরি হয়েছে।
পশ্চিমবঙ্গে বিজেপি তার ভোটের প্রচার শুরু করে দিয়েছে এবং শুধু পশ্চিমবঙ্গে বিজেপি নয়, মোদির সঙ্গে দিদি সেও ভোটের প্রচার শুরু করে দিয়েছে। মোদি বলবে দিদি মোকাবিলা করবে, দিদি বলবে মোদি মোকাবিলা করবে। বাংলার রাজনীতিতে ধ্রুবীকরণ অর্থাৎ সাম্প্রদায়িক বিভাজনের বাতাবরণ অলরেডি তৈরি হয়ে গেছে। ভারত যেমন কোনো দেশ আক্রমণ রয়েছে যারা স্বাভাবিক উন্নয়নকে প্রতিরোধ করে দেশের ক্ষতি করতে চায়। ভারতবর্ষ এত ভালো, এখানকার লোকেরা এত ভালো, কোনোদিন কারোর উপর আক্রমণ করেনি, কিন্তু ওই 26 জন ওরা যখন শহীদ হলো, আমার মনে হলো ভারত জেগেছে, ভারত ঘুরে দাঁড়িয়েছে এবং ভারত তাদের সাহায্য করতে চায় যারা ভারতের পিঠে ছুরি মারে। শুধু বাইরের দেশের থেকে লোক নয়, এখানকারও কিছু আছে, এখানকার সুখ সুবিধে ভোগ করে, আমাদের তাদেরও ডিটেক্ট করতে হবে, তাদেরও বের করে আনতে হবে। এবারে স্পটলাইটের বিষয়ে অপারেশন সিন্দুর সংসদীয় প্রতিনিধি দল অংশ নিয়েছেন বিশিষ্ট আইনজীবী দেবজিৎ সরকার। তার সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। 3টি পর্বে বিভক্ত এই আলোচনার দ্বিতীয় পর্ব শুনবেন আজ রাত 8:30টায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কলকাতাতে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের প্রেক্ষিতে প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ কৃষ্ণনগরের ডন বস্কো স্কুলে ইভিএম ব্যবহারের উপর প্রশিক্ষণ দেওয়া হয়। হাতে কলমের প্রশিক্ষণ নিচ্ছেন প্রিসাইডিং অফিসাররা। উল্লেখ্য, আগামী 19শে জুন এই আসনে ভোট নেওয়া হবে। মুর্শিদাবাদের ফারাক্কায় একটি হোটেলে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় রাজ্য পুলিশের এসটিএফ কলকাতায় তাদের সদর দপ্তরের নিজস্ব থানায় প্রথম মামলা রুজু করেছে। এতদিন অভিযানের পর এসটিএফ সংশ্লিষ্ট থানাগুলিতে উদ্ধারকৃত সামগ্রী জমা করত। মামলা দায়ের করা হতো সেই সকল থানাতেই। রাজ্যে এই প্রথম এসটিএফ মামলা দায়ের করে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিল। বোলপুরের আইসিকে ফোনে অশ্রাব্য ভাষায় হুমকি দেওয়ার অভিযোগে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে পুলিশ তলব করলেও আজও হাজিরা দেননি অনুব্রত। বেলা 11টার সময় অনুব্রতকে এসডিপি অফিসে হাজিরা দিতে বলা হয়। নির্ধারিত সময়ের কিছু পরে তার আইনজীবী এবং অনুব্রত ঘনিষ্ঠ এক স্থানীয় নেতা এসডিপি অফিসে যান। অনুব্রত মণ্ডল শারীরিকভাবে অসুস্থ বলে তারা পুলিশের কাছে জানিয়েছেন, এমনটাই সূত্রের খবর। গতকালও অনুব্রত মণ্ডল পুলিশের তলবে আজ জামাই রূপে পুজো করা হয়। বালক ও বালিকাদের রাজ্য বয়সভিত্তিক ভলিবল প্রতিযোগিতা গতকাল কলকাতায় শেষ হয়েছে। মিনি বিভাগে দশহারা ক্লাব বালক এবং সবুজ সংঘ বালিকাদের খেতাব জয় করে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। 2026-এর বিধানসভা নির্বাচনে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করার আহ্বান জানিয়েছেন বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফৌজদারি বিচার ব্যবস্থাকে পুরোপুরি বৈজ্ঞানিক প্রমাণ নির্ভর করে তোলার উপর কেন্দ্রীয় সরকার জোর দিচ্ছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী